আজকে 15ই আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। বিএনপি সবসময়ই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কখনোই ওনার জন্মদিন ওনার জীবদ্দশাতেও ঘটা করে কখনোই এটি উদযাপন করা হতো না। এটা সাধারণত আপনার এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, দোয়া, পার্টি অফিসে দোয়া, মসজিদে বা আপনার বিভিন্ন উপাসনালয়ে তার জন্য দোয়া করে, এভাবেই কিন্তু এই দিবসটি উদযাপিত হয়েছে। বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষরাও। এবার এটি যদি অন্য পরিস্থিতি, যে বিগত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দলের চেয়ারম্যান, ওনার নেতৃত্বে আজকে জাতীয়তাবাদী দল জনগণের সেবায় নিয়োজিত আছে, জনগণের সমর্থন নিয়ে। কাজে এই অবস্থায়ও আমরা কোনো দল যেটি সবচেয়ে ভালো মনে করেন, আমাদের কর্মসূচিতে দেখেছেন যে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব উনি কর্মসূচি গতকালকে দলের পক্ষ থেকে ঘোষণা করেছেন। সে অনুযায়ী প্রত্যেক আমাদের কেন্দ্রীয় অফিস নয়াপল্টন, সেই সাথে আমাদের বিএনপির যত অফিস আছে সেখানে ওনার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের জন্য দোয়া করা হয়েছে। এই জন্য গণতন্ত্রের লড়াইয়ে যারা শহীদ হয়েছে সবার জন্যই দোয়া করা হয়েছে এবং এই প্রোগ্রাম ছিল। এবং কারো কারো এর মধ্যে কেউ মেডিকেল ক্যাম্প করেছে, কেউ এতিমখানায় খাদ্য বিতরণ করেছে, কেউ এতিমদের মধ্যে বা দুস্থদের মাঝে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করেছে। আমরা এগুলোর মাধ্যমেই আনুষ্ঠানিকতা না করে আমরা এটার মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে 82তম জন্মদিন প্রতিবারের ন্যায় সেটাই উদযাপন করা হচ্ছে সারা দেশব্যাপী। এবং এটাকে আনুষ্ঠানিকতার মধ্যে না রেখে মানুষের কাছে যে মানুষের, যেহেতু উনি গণমানুষের নেত্রী ছিলেন, আপসহীন দেশনেত্রী ছিলেন, জনগণের পাশে ছিলেন, জনগণের জন্য সবসময় কথা বলেছেন, দেশের পক্ষে কথা বলেছেন। সেই জন্য জনগণের পাশে দাঁড়ানোটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করেছে সবচেয়ে সঠিক উপায়, যার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আর প্রতি সম্মান প্রদর্শন করা হবে। সে লক্ষ্যেই এই আপনার এখানেও যেটুকু ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে এখানে আমাদের ওলামা দলের পক্ষ থেকে কোরআন খানি হয়েছে, দোয়া করা হচ্ছে। আমাদের পার্টি অফিসে বা আমাদের সকল অফিসেও ওনার জন্য ধর্মীয় রীতিনীতি এবং আমাদের রাজনৈতিক যেই অভিপ্রায়, আমাদের রাজনৈতিক জঙ্গিকার, সেটি বজায় রেখে আমরা আমাদের কাজ করছি। ধন্যবাদ সবাইকে। বলি যে 17 বছরে আপনি তার চিকিৎসা জীবনের সাথে খুব অতপ্রতভাবে যুক্ত ছিলেন। একসময় আমরা দেখেছি তাকে নিয়ে আপনি কান্না করছিলেন, সঠিকভাবে চিকিৎসা পাচ্ছিলেন না। ঠিক এই মুহূর্তে কি এমন কোনো স্মৃতির কথা মনে করছে? জাস্ট ছোট্ট করে একটু জানতে চাই। আমি ওনার সাথে একটু যোগ করতে চাই যে দেশনেত্রী তা ওনার শূন্যতা আপনারা এই সরকার পরিচালনার ক্ষেত্রে কতটা আসলে অনুভব করছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের আদর্শের ঐক্যের প্রতীক, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। কিন্তু আমাদের মূল প্রেরণার উৎস ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই উনার প্রেরণায় উজ্জীবিত হয়েই মানুষ দীর্ঘ 17 বৎসর জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে জাতীয়তাবাদী খালি শুধু নয়, এর বাইরে অন্যান্য সম্ভাবনা অনেক রাজনৈতিক দল, গণতন্ত্রকামী রাজনৈতিক দল আন্দোলনে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন। এবং এখনও দেশনেত্রী বেগম খালেদা, যদিও আমাদের মাঝে বা হয়তো আপনার প্র্যাকটিক্যালি আপনি দেখছেন যে উনি নাই, কিন্তু ওনার আদর্শ, ওনার অনুপ্রেরণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মী এবং আমাদের দলের চেয়ারম্যান সহ আমাদের গণতন্ত্রকামী মানুষকে এখনও যে প্রেরণার উৎস এবং আমাদের সকল মানে আপনার অনিয়ম, সকল মানে অত্যাচার, সকল ধরনের আপনার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে শিক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই আদর্শকে ধারণ করেই বর্তমানে জনাব তারেক রহমানের সাহেবের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। আমরা ওনার বাহ্যিক উপস্থিতিটা অবশ্যই আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু ওনার যে আদর্শিক উপস্থিতি সেটা আমাদের মধ্যে আছে।
এবং সেটাকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ।